ড্রয়িংয়ের ক্ষেত্রে আপনি যে সাইডে আপনি ড্রাফটিংয়ে জব করেন না কেন, এখানে আপনাকে একটা ড্রয়িং করার পরে সার্টেন স্টেজ যাওয়ার পরে আপনাকে বিভিন্ন রকম অ্যানোটেশন এখানে অ্যাড করতে হবে। তো সেই অ্যানোটেশন অ্যাড করার জন্য অটোক্যাডের ভিতরেও অ্যানোটেশন টুলস আছে, সেই অ্যানোটেশন টুলসের মাধ্যমে আপনি খুব সহজে অ্যাড করতে পারবেন এবং এগুলো খুব সহজেই আপনি করতে পারবেন। এখানে আমি এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হলো সিঙ্গেল লাইন, একটা সিঙ্গেল লাইন টেক্সট আপনি কিভাবে আপনি অ্যাড করবেন সেটা। আর তার আগে আমি একটা কথা বলি যে এটা হলো একটা মেকানিক্যাল ড্রয়িং। যারা মেকানিক্যালের স্টুডেন্ট তারা অবশ্যই বুঝতে পারছেন যে এটা হলো ফ্রন্ট ভিউ, উপরটা টপ ভিউ, এটা ডান সাইডে রাইট ভিউ, আর এটা হলো একটা আইসোমেট্রিক ভিউ। তো এই যে ভিউ এর নামগুলো এগুলো আমি এগুলোর জাস্ট নিচে আমি লিখবো। তো সেক্ষেত্রে আমি প্রথমে সিঙ্গেল লাইনটা আমি এনেবল করলাম। সিঙ্গেল লাইন এনেবল করার পরে আমাকে যেটা বলতে হবে যে আমি টেক্সটটা কোন জায়গা থেকে শুরু করব সেই জায়গাটা আমাকে বলে দিতে হবে। ফার্স্ট পয়েন্ট, আমি ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার স্পেসিফাই হাইট, আমাকে হাইটটা দিতে হবে। আমি এটার হাইট দিলাম 0.5 দিয়ে আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখানে রোটেশন অ্যাঙ্গেল এসছে। রোটেশন অ্যাঙ্গেল দুইভাবে দিতে পারবেন। এখানে যেটা দেখতে পাচ্ছেন যে আপনি ম্যানুয়াল ইনপুট দিয়ে দিতে পারেন, আর আরেকভাবে আপনি দিতে পারবেন সেটা হলো আপনি গ্রাফিক্স উইন্ডোতে সিলেক্ট করে। গ্রাফিক্স উইন্ডোতে কীভাবে সিলেক্ট করে দেবেন সেটা আমি পরে বলবো। তো এইখানে আমি এখানে যে ডিফল্ট ভ্যালু 0, সেই 0তে আমি এটা এন্টার দিলাম। এখন দেখেন যে আমাকে টেক্সটটা লিখতে হবে। টেক্সটটা লেখা হয়ে গেলে আমি ফার্স্ট এন্টার দিব, দিয়ে আরেকবার যদি এন্টার দিই তাহলে আমার ওইটা থেকে বের হয়ে যাবে। এরপরে আমি আবার স্পেস বাদ দিয়ে আমি সিঙ্গেল লাইন টেক্সটটা এনেবল করলাম। করার পরে আমি ভ্যালু সেম রাখলাম, রোটেশনও আগেরটাই রাখলাম, রেখে আমি ফ্রন্ট ভিউটা লিখে দিলাম, দিয়ে দুইবার এন্টার দিলাম। ফ্রন্ট ভিউ ওকে। এরপরে আমাকে রাইট ভিউ যেটা সেটা দিতে হবে। আমার টপ ফ্রন্ট রাইট তিনটায় লেখা হয়ে গেছে। এখন আমি যেটা করবো যে আইসোমেট্রিক ভিউ এর জন্য আমি দিতে হবে, এবং এটা আমি কোনাকুনি ভাবে দিব, এটা সোজাসুজি দিব না। কোনাকুনি দিতে গেলে আমাকে অবশ্যই অ্যাঙ্গেল ইউজ করতে হবে। আমি সেক্ষেত্রে প্রথম পয়েন্ট এখানে নিব। প্রথম পয়েন্ট এখানে নেওয়ার পরে আমার হাইট যেটা সেটা আমি 0.5, সেটা ওকে, এন্টার। এবং এরপর রোটেশন অ্যাঙ্গেল যেটা আমি আপনাদেরকে বলেছিলাম ডিফল্টে যেটা আছে 0, এখান থেকে আপনি ম্যানুয়াল ইনপুট দিতে পারবেন অথবা গ্রাফিক্স উইন্ডো থেকে করতে পারবেন। গ্রাফিক্স উইন্ডোটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গ্রাফিক্স উইন্ডোর ভিতরে কীভাবে সিলেক্ট করবেন। আপনি রোটেশন অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমি যদি এই পয়েন্টটা সিলেক্ট করি তাহলে এই যে অ্যাঙ্গেল বরাবর, এই অ্যাঙ্গেল বরাবর লেখাটা উঠবে। লেখা শেষ হয়ে যাওয়ার পরে আমি দুইবার এন্টার দিলেই এটা বের হয়ে গেল। আর আরেকটা কথা, এখানে যে টেক্সটগুলো দেখতে পাচ্ছেন, এই টেক্সটগুলো একটা নর্মাল অবজেক্টের মতোই। তার মানে আপনি যদি এটাকে মুভ করতে চান, নর্মাল অবজেক্ট যেভাবে মুভ করেন টেক্সটগুলোকে ওইভাবে আপনি মুভ করতে পারবেন। তো ওই সিস্টেমে আমি এটাকে মুভ করে আমি এখানে দিলাম, এটা দেখতে আরও ক্লিন বোঝা যাওয়ার জন্য। তো এইভাবে আপনি খুব সহজেই আপনি সিঙ্গেল টেক্সট লাইন যে কোনো জায়গায় আপনি অ্যাড করতে পারবেন।